আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে 5ই অক্টোবর রোজ শনিবার। জানিয়ে দিব দুপুর 1টা থেকে পরদিন রবিবার দুপুর 1টা পর্যন্ত মোট 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আর এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার লক্ষণ রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতাতেও কিছু অঞ্চল জুড়ে মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা, আসাম এসব অঞ্চলেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আজ দুপুর থেকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আজ বৃষ্টিপাত কোন সময় হওয়ার সম্ভাবনা রয়েছে আর কী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে এই মুহূর্তে আমি লাইভ চেক করে বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের যেসব অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে, তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, চাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, বানিয়াচং, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং কামালগঞ্জেও আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সিলেট বিভাগে আজকে আপনার এই দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটি বিভাগে 20 মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তাছাড়া আপনার ছাতকবাজার এবং সিলেট ও জয়ন্তপুর, চরখাইতে আপনার 30 থেকে 40 মিলিমিটার উপরও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ দুপুর 1টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে নেত্রকোনা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, ঢালু, বাহাদুরবাদ, চররাজীবপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি এবং সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এসব অঞ্চলে আপনার আজ দুপুরের পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে কোথাও কোথাও 20 মিলিমিটারের উপর বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটারের উপরও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তাছাড়া আপনার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আপনার রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টায়। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, তারপর রয়েছে আপনার রয়েছে সিংড়া, সিরাজগঞ্জ এসব অঞ্চল জুড়েও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে। তারপরে রাজশাহীতেও আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর এবং যশোরেও আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের পর থেকে পরবর্তী 24 ঘন্টায়। যেমন দেখতে পাচ্ছেন যে যশোর, লোহাগাড়া, মাদারীপুর রয়েছে, বরিশাল বিভাগ এবং খুলনাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং প্রত্যেকটি অঞ্চলে আপনার 5 থেকে 6 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী 24 ঘন্টায়। যেমন শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও 10 মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও বেশ কিছু অঞ্চলে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া,
আর রয়েছে আপনার শিবচর, মকসুদপুর, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, ধামরাই এসব অঞ্চলেও আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অঞ্চল জুড়ে 10 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনার কুমিল্লাতেও আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 10 মিলিমিটার থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী 24 ঘন্টার ভিতরে। যেসব অঞ্চলে যেমন চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর দেখতে পাচ্ছেন যে এদিক থেকে কুমিল্লাতেও আপনার 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম এবং রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া ও কুতুবদিয়াতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।